নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসির একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি, সেটা হলো পিএসসি ডেপুটেশন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি পিএসসি তে একটা গ্রুপ বলতে গেলে অরাজনৈতিক ভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের যে ডিম্যান্ড গুলো তারা ডেপুটেশন দেয় বলে অনেক কিছু জানা যায়, বা তাদের ডেপুটেশনের জন্য তাদের অভিযানের জন্য অনেক কিছু পিএসসি তে বদল এসছে। সেই গ্রুপটার নাম হলো WBPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি। তা এরা কালকে অর্থাৎ 19/8/2025 বলতে গেলে আগস্ট মাসে 19 তারিখ অর্থাৎ আগামীকাল তারা ডেপুটেশন দেবে বেলা 12টার সময়। ডেপুটেশনটা কি নিয়ে দেবে পিএসসি তে, যে ওবিসি একটা অজুহাত দেখিয়ে বলতে গেলে ছাত্রদের কাছ থেকে পিএসসি বলতে গেলে 2 বছর কেড়ে নিয়েছে। কি করে? ডাব্লিউবিসিএ এবং এক্সাম গুলো এক হয়নি, রেজাল্ট ঠিকঠাক বেরোচ্ছে না। প্লাস আমরা যদি দেখি ডাব্লিউবিসিএস 2022-এ রেজাল্ট কমপ্লিট হয়নি, 23-এ রেজাল্ট বেরোয়নি, 24-এ যতগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল আপনার আইডিও থেকে শুরু করে নিউ ক্লার্কশিপ, নিউ মিসলেনিয়াস এবং 2024 ডাব্লিউবিসিএস এই যে নোটিফিকেশন গুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো এসেছিল, এগুলো ফুল নোটিফিকেশন হয়ে ফর্ম ফিল আপ এবং এক্সামের ডেট দিচ্ছে না। এবং দেখতে গেলে ক্লার্কশিপ যেটা হয়েছে, ক্লার্কশিপ এক্সামে এখনো পর্যন্ত রেজাল্ট আসছে না, বা কোনো কিছুই তো হচ্ছে না বলতে গেলে। এদিকে ছাত্রদের কাছ থেকে ওবিসি অজুহাতের জন্য 2 বছর চলে গেল। এবার আমরা যদি দেখি, এই যে আমরা যে এক্সাম গুলো দিই পিএসসির আন্ডারে, আমরা দেখেছি মেন্সের অনেক নাম্বারের একটা হেরফের হয়। একটা ছেলে আমরা যেই লেভেলে লিখছি, একটা ছেলে বেশি পেলো, একটা ছেলে কম পেলো। এই যে নাম্বার ভেরিয়েশনটা হচ্ছে, এটা নির্দিষ্ট পদ্ধতিতে যেন খাতাটা দেখা হয়, যাতে মেন্সের নাম্বার গুলো দুটো স্টুডেন্টের দুরকম যেন না হয়। নির্দিষ্ট একটা ফর্মুলাও তো থাকা উচিত। এই সব নানা রকম দাবি নিয়ে একগুচ্ছ দাবি নিয়ে বলতে গেলে WBPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি আগামীকাল অর্থাৎ 19/8/2025 এরা ডেপুটেশন দেবে পিএসসি ভবনে বেলা 12টার সময়। এইটুকানি কি বলার ছিল। এবং আমি বলবো, বা আমার চ্যানেলে তো আমি আপডেট দিয়ে দেবো, প্লাস বলবো যে যাদের কলকাতার কাছাকাছি বাড়ি, যাদের আসতে সুবিধা হবে, তারা মনে করলে এই ডেপুটেশনে ফিজিক্যালি উপস্থিত থাকতে পারো। আর যাদের বাড়ি দূরে, তাদের আসার দরকার নেই, কারণ এটা বড় আন্দোলন বা অভিযান কিছু হচ্ছে না। যদি মেন্টালি একটা প্রস্তুতি রাখো, যদি সেরকম হয় তাহলে WBPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে কোনো রকম আন্দোলন বা অভিযান ডাকলে তখন তোমরা এসো। সেই জন্যই বললাম, বেশি তাড়াহুড়ো করে দূরে যাদের বাড়ি তাদের আসার দরকার নেই। যাদের কাছে বাড়ি তোমাদের এলে অসুবিধা হবে না, তারা আসতে পারো। আর পিএসসি থেকে কি এই ডেপুটেশনে আপডেট আসছে সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। বেশি চিন্তা করার দরকার নেই। আমরা দেখি ডেপুটেশনে কালকে কি বলে, পিএসসি স্ট্যান্ড বা পিএসসি কি বলতে চাইছে, ছাত্রদের কাছে ছাত্রদের পক্ষে পিএসসি আছে না নেই, সেইটাই জানতে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে। তা কালকে ডেপুটেশনের পর বাকিটা বোঝা যাবে। তা আমরাও যেমন কালকে ডেপুটেশনের দিকে তাকিয়ে আছি, তোমরাও আশা করি কালকে ডেপুটেশনের দিকে লক্ষ্য রেখো। তাহলে তোমরা যে পিএসসি কি ভাবছে সেই আপডেটটা তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই।